গত কয়েকদিন ধরে দিল্লিতে আরএসএস এর একটা 5 স্টার দপ্তর হয়েছে। মানে বিশাল বড় একটা 5 স্টার হোটেলের মতো বিশাল বড় একটা তাদের কেন্দ্রীয় দপ্তর খুলেছে আরএসএস। তো সেই বিল্ডিং এর পাশেই ছিল একটা পুরনো মন্দির। সেই বিল্ডিং এর ঠিক পাশে পুরনো একটি মন্দির ছিল, যার বয়স প্রায় 1400 বছর। তো সেই মন্দিরটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ওখানকার দিল্লির মানুষ, হিন্দুরা, তারা বারবার প্রতিবাদ করছেন, সেখানে জমায়েত করছেন, ধর্ণা দিচ্ছেন, কারোর কথা শুনছে না। কেন্দ্রে বিজেপি সরকার, দিল্লিতে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার চলছে এখন দিল্লিতে। সেখানকার মানুষ এখন হারে হারে টের পাচ্ছেন, কারণ আপনারা জানেন দিল্লিতে ক্ষমতা আসার পর থেকে দিল্লির বস্তি এলাকা, বিশেষ করে গরিব মানুষ যে সমস্ত এলাকায় থাকেন, তাদের ঘর বাড়ি দোকান সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 42,000 মানুষ এফেক্টেড। এবং তারপর এবার সরাসরি মন্দিরে হাত, তাও আবার একটা পুরনো প্রাচীন মন্দির, সেই মন্দিরে বুলডোজার চালিয়ে দিল। এবার দিল্লির মানুষ স্লোগান দিচ্ছেন, ব্যানার টাঙাচ্ছেন যে আরএসএস এর থেকে মন্দির বাঁচাও। আরএসএস বিজেপির থেকে মন্দির বাঁচাও অভিযান শুরু করছেন তারা। আপনাদের একটা ভিডিও ক্লিপিংস দেখাবো। দিল্লির করলবাগের যে বিধায়ক ছিলেন বা এখন আছেন হয়তো কংগ্রেসের, তো তিনি সরাসরি একদম মন্দিরের সামনে, আরএসএস এর দপ্তরের সামনে বিশাল বড় ব্যানারটা নিয়ে সেখানে প্রতিবাদ করছেন। তিনি ছোট্ট একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় কি বলছেন আপনারা শুনে নিন এবং ব্যাপক শেয়ার করুন। नमस्कार साथियों, मैं राहुल दानकपुर, विधायक प्रत्याशी करोलबाग विधानसभा। साथियों, जो मेरे पीछे आप ये 5 स्टार होटल देख रहे हैं, ये कोई 5 सितारा होटल नहीं है, ये आरएसएस का मुख्यालय है। आरएसएस के मुख्यालय ने बीते कुछ दिन पहले बीजेपी सरकार रेखा गुप्ता के साथ मिलकर 1500 साल पुराना हर श्रीनाथ मंदिर तोड़ने का काम किया। तोड़ने का कारण क्या था? आरएसएस को अपनी पार्किंग चाहिए थी। पार्किंग के चलते ये मंदिर कहने वाले आज ये मंदिर के दुश्मन हो गए। साथियों, आज हमने आरएसएस से मंदिर बचाओ हस्ताक्षर अभियान के तहत आम जनता ने हस्ताक्षर कर इस सरकार को और आरएसएस को अपना विरोध दर्ज कराया। हमारी मांग है रेखा गुप्ता सरकार से कि जल्द से जल्द वो मंदिर की जमीन वापसी करे और श्रद्धालुओं की आस्था के साथ खेलना बंद करे। धन्यवाद। जय हिंद।